আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের এশিয়া কাপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে গতকাল। তো স্কোয়াডটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে খুবই ব্যালেন্সড একটি স্কোয়াড এবং অনেক দিন পরে, আহ, অনেক দিন বলতে হয়তো বছরের পর বছর হয়ে গেছে, কয়েক বছর ঠিক খেয়াল নাই, যে এমন একটি স্কোয়াড ঘোষণা করছে যে স্কোয়াডটাতে আসলে বিতর্ক নাই বললেই চলে, বা বিতর্ক খুব কম, বা নাই বললেই চলে আসলে। কারণ তাদেরকে দলে নেওয়া হয়েছে যাদেরকে দলে নেওয়া খুব প্রয়োজন ছিল। আহ, যেমন আমাদের রিপ্লেসমেন্টে, মিরাজের রিপ্লেসমেন্টে সাইফ হাসানকে ইনক্লুড করা হয়েছে, এবং সাথে আরেকজনের রিপ্লেসমেন্টে হচ্ছে নুরুল হাসান সোহানকে ইনক্লুড করা হয়েছে। তো এই জিনিসটা যখন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যেটা খুবই ইতিবাচক একটা দিক। কারণ নুরুল হাসান সোহান অনেকদিন ধরেই ন্যাশনাল সার্কিটের বিভিন্ন ম্যাচে ভালো রান করতেছিলেন, স্কোর করতেছিলেন, বড় স্কোর করতেছিলেন। যদিও সবগুলো টি-20 উনি খেলেননি, বাট খুব ভালো স্কোরিংয়ের মধ্যে ছিলেন, ভালো টাচের মধ্যে ছিলেন, যার কারণে অনেকদিন ধরে আসলে নির্বাচকদেরকে দাবি জানাই আসতেছিলেন যে তাকে ইনক্লুড করাটা খুব প্রয়োজন। তো সেই জায়গা থেকে তাকে ইনক্লুড করা একটা বিশাল বড় ব্যাপার। কারণ নুরুল হাসান সোহান অ্যাট দ্য সেম টাইম লোয়ার মিডল অর্ডার থেকে শুরু করে স্লগ ওভারগুলোতে খুব ভালো ব্যাট করতে পারে এবং তার সে সামর্থ্য আছে, এবং হি ইজ এ ভেরি বিগ হিটার, যেটা আমাদের খুবই দরকার। বিশেষ করে টি-20তে 15 ওভার থেকে 20 ওভার পর্যন্ত যে সময়টা থাকে, ওই সময়টাতে আমাদের হাতে খুব ভালো অপশন থাকে না বিগ হিট করার করার মতো। যদিও রিসেন্ট টাইমে জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি খুব ভালো ব্যাকআপ দিচ্ছেন, কিন্তু আসলে হাতে যদি আরও একটা অপশন থাকে, তখন তারা আরও একটু রিল্যাক্সে ব্যাটিং করতে পারেন এবং পরবর্তীতে এসে রিশাদ হোসেনের মতো ব্যাটসম্যানও খুব ভালো করতে পারে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে ভেরি গুড কম্বিনেশন। এবং যদি সাইফ হাসানের দিকে থাকে, সাইফ হাসান আসলে গত রিসেন্টলি টপ এন্ড টি-20 সিরিজে খুব ভালো পারফর্ম করছে এবং অনেকদিন ধরে যে ন্যাশনাল সার্কিটের মধ্যে আছে। তো তাকেও আসলে সুযোগ দেওয়াটা সে ডিজার্ভ করে। তো আমার কাছে মনে হয় সব কিছু মিলে খুব ব্যালেন্সড একটা টিম হয়েছে। আশা আমি খুবই আশাবাদী এশিয়া কাপে বাংলাদেশ খুব ভালো করবে। ফিউচার জানি না, কারণ বাংলাদেশ আসলে ভালো প্রিপারেশন নিয়ে যেও খারাপ করে। তো খুবই হোপফুল যে বাংলাদেশ এশিয়া কাপে ভালো করবে, এবং লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট সিরিজ, যেটা বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে খেলবে সিলেটে। সো দেখি কেমন করে, বাট আশাবাদী হওয়ার মতোই একটা বিষয়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।